পার্থ, একটা দীর্ঘ সময় আপনি এখানে আছেন। প্রভাত ফেরির একেবারে যখন ভোরের আলো ফোটেনি তখন থেকে আপনি নজর রাখছেন। এখন সময়টা বেশ পার হয়েছে, অনেকের অনেক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। আরও একবার শুনে নিতে চাই, কি দেখছেন আপনি? রাকিব, হ্যাঁ, প্রভাত ফেরিতে এসেছিলাম। তারপর আসলে অনেকটুকু সময় পার হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা রুখেছি প্রায় 11টা বাজতে চললো এবং মানুষের মিছিল আসলে শেষ হয়নি এবং যতদূর চোখ যায় খালি ব্যানার আর ফেস্টুন এবং সেই ব্যানার ফেস্টুনে সাধারণ মানুষ, সেই ব্যানার ফেস্টুনে সাধারণ মানুষ যেমন আছে তেমনি আছে শিক্ষার্থী এবং আমরা দেখতে পাচ্ছি চারণ সাংস্কৃতিক কেন্দ্র তারা ফুল দিচ্ছে এবং তাদের এই চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফুল দিচ্ছে এবং চারণের পরে আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং ন্যাপ ঐক্য এবং তারপরে আছে গণস্বাস্থ্য কেন্দ্র। আমরা ন্যাপ ঐক্যর সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা সরাসরি রয়েছি। আমরা জানতেই চাই যে ৭২-৭৪ বছর পর আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন আজকে আমরা পালন করছি, তখন বাংলা ভাষার প্রতি কতটা আমরা ন্যায্যতা রক্ষা করতে পেরেছি। বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ন্যায্যতা সবই আছে, কিন্তু বাংলা ভাষাকে বিকৃত করার জন্য সেই ষড়যন্ত্র এখনও চলছে। এখনও স্বাধীনতা থেকে আজাদি বলা হচ্ছে, ইনকালাব বলা হচ্ছে, এগুলো নতুন সংযোজন, তাই না? সেই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষার যে অরিজিন যে সেটাকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। ভাষার রাজনীতিতে আমরা পিছিয়ে পড়ছি। ভাষার রাজনীতিতে তো অবশ্যই পিছিয়ে পড়ছি। ভাষা আন্দোলনের যে প্রেরণা ছিল, উদ্বুদ্ধ ছিল, সেটা এখন ওইভাবে আর কাজ করছে না। আবেগটা বলছিলেন ঐক্য ন্যাপ এবং পেছনে আছে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণস্বাস্থ্য কেন্দ্রের তারা একটু একটু করে শ্রদ্ধা জানাতে আসছেন। আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে একটু কথা বলতে চাই, সরাসরি রয়েছি। আমরা জানতে চাই যে যখন আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি ৭২-৭৪ বছর পরে আজকে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটির স্বীকৃতির প্রায় ২৬ বছর হয়ে গেল, কিন্তু জানতে চাই সেটি হচ্ছে যে বাংলা ভাষার যে সর্বস্তরে প্রচলন সেটি আমরা কতটা করতে পারছি, ভাষার বিকৃতি কতটা রোধ করতে পারছি, কতটা অন্যের ভাষা সুরক্ষা দিতে পারছি। আমার মনে হয় যে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, যে দৃঢ়তার সাথে আমরা ৫২ সনের ভাষা শহীদদের জন্য আজকে যে দিবস পালন করতে আসছি, ওনাদের যে প্রত্যাশা ছিল সেটা এখন পুরোপুরি ওই লেভেলে যায়নি, ওই অবস্থায় যায়নি। শুধু সেইখানে আমার মনে হয় আমাদের এই ভাষাকে আরও গুরুত্ব দেওয়া উচিত, আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া, আমাদের ওদের এই শহীদদের কথা মনে রাখা উচিত, তাদের অবদানকে স্বীকার করা উচিত। শুধু ফুল দিতে আসবো বছরে একদিন, এইটাই যথেষ্ট না। তাদের সম্মান দিতে হলে ভাষাকে গুরুত্ব দিতে হবে, বাংলা ভাষার প্রচলন আরও সহজ করতে হবে, আরও বেশি করতে হবে। বলছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা, কিন্তু একই সঙ্গে আমরা যদি দেখাতে পারি মানুষের মিছিল এবং সেই মিছিল এই শহীদ বেদি থেকে আসলে যতদূর চোখ যায় ততদূরই আমার চোখে যে বাড়ছে এবং একটু একটু করে ব্যানার, ফেস্টুন, গণস্বাস্থ্যের অনেকগুলো প্রতিষ্ঠান এবং তার পেছনে নগর হাসপাতাল রয়েছে, তার পেছনে ঢাকা গণবিশ্ববিদ্যালয় রয়েছে এবং এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে মিছিল বাড়ছে। স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের মিছিল বাড়ছে এবং সেই মিছিলে একটাই প্রত্যয়, সকল ভাষা বেঁচে থাকুক, মায়ের ভাষা অটুট থাকুক সন্তানের মুখে। রাকিব।